হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে ওয়েলকাম আমার এই চ্যানেলে। আমরা যাব আজকে একটা ফিয়র্ডস ট্যুরে, বার্জেন থেকে ফ্ল্যাম। ফিয়র্ডস কি? ফিয়র্ডস হচ্ছে সমুদ্রের খাঁড়ি। বেসিক্যালি সমুদ্রের জল পাহাড়ের ঢালের মধ্যে ঢুকে যে ভূমিরূপ বা যে খাঁড়ির সৃষ্টি করে সেটাকেই নরওয়েতে বলা হয় ফিয়র্ডস। এই ফিয়র্ডসগুলি নরওয়েতে খুবই সাধারণ। আপনারা গেলে অবশ্যই একটা ফিয়র্ডস ট্যুর করবেন, কারণ এগুলো খুবই সুন্দর এবং পিকচার তোলার জন্য খুব ভালো। দেখেই আপনাদের মন ভালো হয়ে যাবে। আর এই ফিয়র্ডসগুলো যে ট্যুর হয় সেগুলো হয় নরলেড বলে একটা ক্রুজ কোম্পানি থেকে। নরওয়েতে আমরা যে ফিয়র্ড ট্যুরটা করেছিলাম সেটা হচ্ছে সঙ্গে ফিয়র্ড ট্যুর। এই ফিয়র্ডটা হচ্ছে নরওয়ের সবথেকে সরু এবং দীর্ঘতম এবং ডিপেস্ট ফিয়র্ডস ট্যুর। তো এই সঙ্গে ফিয়র্ডসের সাথে আরও ছিল ন্যারো ফিয়র্ডস। ন্যারো ফিয়র্ডস হচ্ছে সবথেকে সরু ফিয়র্ডস। তো এর মধ্যে যে সবথেকে বড় মানে লার্জেস্ট যে ফিয়র্ডটা তার নাম হচ্ছে গেইরেঙ্গার ফিয়র্ডস। আর আমরা যেটা সবথেকে লংগেস্ট আর ডিপেস্ট সেই ফিয়র্ডসের ট্যুরটা করেছিলাম, সেটার নাম হচ্ছে সঙ্গে ফিয়র্ডস ট্যুর। তো আমরা এটা করেছিলাম নরলেড বলে একটা কোম্পানির থ্রু দিয়ে, যেটাতে আমাদের পার পার্সন ভাড়া লেগেছিল 8,500-এর কাছাকাছি। তো এই ফিয়র্ডস ট্যুরগুলো কী হয় যে এই সমুদ্রের জলগুলো পাহাড়ের ঢালে ঢুকে যে ভূমিরূপের সৃষ্টি করেছে সেগুলোকে ফিয়র্ডস বলে। এবং এই যে জলগুলো সেগুলো হিমবাহ থেকে সৃষ্ট জল। সেই হিমবাহগুলো পাহাড় থেকে জলপ্রপাতের মতো নেমে আসে এবং এই সমুদ্রের জলের সাথে মেশে দিয়ে এই ফিয়র্ডসগুলোর সৃষ্টি হয়। এই ফিয়র্ডস ট্যুরটা নরওয়েতে গেলে অবশ্যই আপনারা করবেন, কারণ এটা অতটাও কস্টলি নয়। হ্যাঁ, আগের দিনের ফেরিগুলো সব ফ্রি ছিল, তাই জন্য এই ক্রুজটা আমরা টাকা দিয়ে বুক করেছিলাম। তো এই ফিয়র্ডস ট্যুরটা আমাদের ছিল প্রায় 8 ঘন্টার কাছাকাছি। সকালবেলা অ্যারাউন্ড 8:30টার দিকে আমাদের যে ক্রুজটা ছিল সেটা ছেড়েছিল, 5 ঘন্টার কাছাকাছি, এবং 1:30 থেকে 2টোর মধ্যে আমরা পৌঁছে গেছিলাম ফ্ল্যামে। এই ফিয়র্ডের ক্রুজটা যখন ছাড়লো তখন আমরা আমাদের বার্জেন শহরকে ছেড়ে 2 দিনের জন্য রিল্যাক্স মোডে চলে গেছিলাম, কারণ ফ্ল্যাম হচ্ছে ভীষণ সুন্দর একটা অফবিট লোকেশন। কাল যে ভিডিওটা দেবো সেটা ফ্ল্যামের ভিডিও হবে, অবশ্যই আপনারা দেখবেন। এত সুন্দর জায়গা, পুরো যে আমাদের ট্রিপের ক্লান্তি সেটা আমরা ফ্ল্যামে গিয়ে রিল্যাক্স করেছিলাম 2 দিনের জন্য। অবশ্যই ফ্ল্যামে যদি 2 দিনের বেশি থাকতে পারেন খুব ভালো, না হলে অবশ্যই 2 দিন তো থাকাই উচিত। অনেকে ফ্ল্যাম ডে ট্রিপ করে সেদিনকেই ফিরে যায়, অসলো টু ফ্ল্যাম এসে ফ্ল্যাম থেকে বার্জেন চলে যায়, বাট আমি সাজেস্ট করব না যেতে। এই ফিয়র্ডস ট্যুরটা অবশ্যই আপনারা একদিন করুন, করে পরে একদিন ফ্ল্যামে স্টে করুন অবশ্যই, অ্যান্ড দেন আপনারা আপনাদের নেক্সট জায়গাগুলো দেখতে যেতে পারেন। এই যে ফিয়র্ডস ট্যুরটা, এটা আপনাদের একটু স্লো মোশন মনে হবে, কিন্তু আমার সাথে একটু থাকুন ভিডিওটাতে, তাহলেই বুঝতে পারবেন আমি কেন এত জোর দিয়ে বলছি যে এই ফিয়র্ডস ট্যুরটা অবশ্যই করা উচিত। এই যে ফিয়র্ডস ট্যুরটা এটা পুরোপুরি গাইডেড ট্যুর হয়, এবং গাইডেড ট্যুর বলতে যেটা বোঝায়, ওরা আপনাদেরকে সমস্ত জায়গাগুলো দিয়ে নিয়ে যাবে এবং সব স্পটগুলো আপনাদেরকে বোঝাতে বোঝাতে নিয়ে যাবে যে কোন জায়গাটা কি, সব থেকে ডিপেস্ট জায়গা কোনটা, সব থেকে লংগেস্ট জায়গা কোনটা, কোন যে পাহাড় আছে সেটা কিভাবে আছে, তার জিওগ্রাফিক লোকেশন কি, কোথায় একটা জলপ্রপাত আসছে, এই সমস্ত কিছু থাকবে এই ট্যুরটার যে ডেসক্রিপশান তার মধ্যে। তো আমাদের তো সবথেকে যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে এই ট্যুরগুলোর মধ্যে আমাদেরকে বোঝানো হয়েছিল কিভাবে কোন দিক দিয়ে আমরা যাচ্ছি, আর যে মানে প্রাকৃতিক দৃশ্য ছিল, পুরো নীল আকাশ, নীল সমুদ্র, আর তার মাঝ দিয়ে আমরা যাচ্ছি যেন টাইটানিকের সেট।
ঠিক অমনিই লাগছিল আমাদের। কেন বলছি কথাটা একটু পরেই বুঝতে পারবেন। আমার সাথে একটু ভিডিওটাতে আপনারা স্টে করুন। আজকের ভিডিওটা একটু লঙ্গার, তাই জন্য বলছি যে একটু স্টে করুন প্লিজ, তাহলে আপনারা এই দৃশ্যগুলো আমার সাথে উপভোগ করতে পারবেন, না হলে এই দৃশ্যগুলো সব আপনারা মিস করে যাবেন। এখানে গিয়ে আমাদের পরিচয় হয়েছিল আরও কিছু বাঙালি ফ্যামিলির সাথে, যারা হচ্ছে ট্রাভেল গ্রুপসের সাথে ট্যুরে এসছে। এবার তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম, তারা সবাই হচ্ছে অসলো থেকে ট্রিপটা করেছে, কিন্তু আমরা হচ্ছে উল্টো দিক থেকে ট্রিপটা করেছিলাম, ট্রমসো থেকে অসলো এসেছিলাম। তো আপনারা চাইলেও অসলো থেকে ট্রিপটা প্ল্যান করতে পারেন, কারণ হচ্ছে ওটা হচ্ছে ক্যাপিটাল সিটি, তো আপনারা লাস্টে গিয়ে অরোরা বোরিয়ালিস দেখবেন, কিন্তু আমাদের কাছে ওটা মেন ছিল, তো আমরা ওখানটা আগে কমপ্লিট করে নিয়েছিলাম। আর অসলো থেকে এমনিতেও যে কোনো সিটি থেকে, মানে সেঙ্গেন এরিয়া থেকে বেরোনোর জন্য যে অসলোর থেকে যে কোনো জায়গার টিকিট অসলোর থেকেই আপনাকে ফ্লাইট হয়ে যাবে। তো যাওয়ার দিনকে অত জার্নি করার থেকে আমার মনে হয়েছিল যে আগে আমরা মানে আগের জার্নিটা করলে আমাদের মানে শারীরিক প্রবলেমটা কম হবে, তাই জন্য আমরা আগেই ট্রমসো চলে গেছিলাম। ট্রমসো থেকে ব্যাক করে আমরা অসলো এসেছিলাম। আমাদের যে আইটিনারিটা আছে সেটা আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেব। এই ফিয়র্ডসের চারিপাশের যে ছোট ছোট নরওয়েজিয়ান গ্রাম আছে সেগুলোও ভীষণ দেখার মতন একটা জিনিস। দেখুন এই নীল সমুদ্র, এক্স্যাক্টলি এমনি নীল সমুদ্র আপনারাও প্রত্যক্ষ করতে পারবেন যদি আপনারা এই ট্যুরগুলোতে যান। এত সুন্দর মানে শান্ত জল, আকাশ, পাহাড়, এটা তো মানে আমার লাইফ টাইমের একটা অন্যতম মেমোরি। মানে আমি যদি আরেকবার নরওয়ে যাই অবশ্যই আমি এগুলো আবার ট্রাই করব। তাই আমি আপনাদের বলছি অবশ্যই আপনারাও ট্রাই করুন। আর আমরা যেহেতু অটম টাইমে গেছিলাম, তাই জন্য সাউথ সাইডে আমরা প্রচুর মানে যেটা বলে কি শরতের শুকনো পাতা, হলুদ লাল রঙের প্রচুর ম্যাপেল লিভসের চিনার গাছের পাতা দেখেছিলাম। ওই পাতাগুলো তো দেখলেই মনে হয় যেন বিদেশে চলে এসেছি। তাছাড়াও যে প্রাকৃতিক সৌন্দর্য ছিল, যে পাহাড়, নদী, সমুদ্র আর জাহাজে চড়ার এক্সপিরিয়েন্স ছিল, সেগুলো তো ছিল অনবদ্য। আমি আর কি বলবো, আপনারা সবাই দেখে জানান যে কীরকম লাগছে আপনাদের আমার সাথে নরওয়ে ট্যুর করে। কিছু কিছু স্লো মোশনস ভিডিও দিয়েছি এই জন্যই যে একটু মানে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ওটা কীরকম দেখতে ছিল। তো এই করতে করতেই আমরা বিভিন্ন স্পট লোকেট করতে করতে ধীরে ধীরে পৌঁছে যাব ফ্ল্যাম। এটা এখন আমরা আছি সঙ্গে ফিয়র্ডসের মাঝখানে। এই রকম টিভিতে আপনাদেরকে ম্যাপে দেখানো হবে যে আপনারা ঠিক কোথায় আছেন, এবং কন্টিনিউয়াসলি অ্যানাউন্সমেন্ট তো হবেই। আর সাথে থাকবে এরকম সুন্দর দৃশ্য, ওয়াটারফলস এবং সুন্দর ছোট ছোট গ্রাম। দেখছেন কি সুন্দর, আর কত লোক ভিডিও নিচ্ছে। এই রকম ওপর থেকে জলপ্রপাত এসে এই ফিয়র্ডসগুলোতে মেশে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে হিমবাহের জল। এই যে আমাদের ক্রুজটা ছিল, এটা ছিল দোতলা, নিচে একটা ডেক ছিল আর উপরেও একটা ডেক ছিল। আমাদের ফিয়র্ডসের যে ট্যুরটা, সেই ক্রুজটাতে লোকাল লোকেরা যাতায়াত করে, তাদের ক্ষেত্রে ভাড়া অনেক কম, এবং তাই জন্য এই যে ক্রুজটা সেটা কিছু কিছু বন্দরে এসে দাঁড়ায়। যেমন এটা একটা বন্দর, এখানে এসে এই ফিয়র্ডের মানে যেটা ফিয়র্ডস বলছি আমি বারবার ভুল করে, মানে এই ক্রুজটা এসে দাঁড়ালো। এবার এখান থেকে লোক নেমে যাবে এবং কিছু লোক উঠবে, এবং তারা আবার যাবে আমাদের সাথে নেক্সট স্পটে, মানে যেরকম করে বাস দাঁড়াতে দাঁড়াতে স্টপেজ নিতে নিতে যায় সেরকম। এবং এখানে আমরা তুলেছি অনেক ছবি। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, খুব হাওয়া দিচ্ছিল, এবং সেটা বোঝা না গেলেও সত্যিই খুব হাওয়া দিচ্ছিল। এতটাই হাওয়া দিচ্ছিল যে কোনো কথা শোনা যাচ্ছিল না, মানে একজন আরেকজনের কথা শোনা যাচ্ছে না। আর এরকম মানে অসংখ্য জলপ্রপাত, যেটা হচ্ছে শীতকালে গেলে আপনারা দেখতে পাবেন না, গরমকালে গেলে আপনারা এই জলপ্রপাতগুলো দেখতে পেতে পারেন। কিন্তু এই যে মনসুনের টাইমে গেলে, মানে সেপ্টেম্বরটা হচ্ছে অ্যাকচুয়ালি
ইউরোপের মানে বৃষ্টির টাইম, তো এই টাইমে প্রচুর বৃষ্টি হয়, তাই জন্য এই টাইমে গেলে আপনারা প্রচুর এরকম এই যে দেখছেন হিমবাহগুলো এসে নিচে সমুদ্রের সাথে মিশছে, এক্স্যাক্টলি এটাই আমি বলছিলাম। তো দেখুন কত লোক, কত ট্যুরিস্ট যারা এসেছেন শুধুমাত্র এই ফিয়র্ডস ট্যুরটা করতে। এত সুন্দর সুন্দর পাহাড় যেগুলোকে দেখে মনে হচ্ছে মানে সাদা সাদা, কিন্তু ওপরে অ্যাকচুয়ালি হচ্ছে যে স্নো পড়েছে, সেইগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি। এরপরে আমরা যে দৃশ্যটা দেখব সেটা হচ্ছে ভীষণ মনোরম। একটু ওয়েট করুন, তারপর স্লো মোশনে সেই ভিডিওটার খুলাসা হবে। আমাদের যে ক্রুজটা সেটা ধীরে ধীরে যাচ্ছে একটা সুন্দর ওয়াটারফলের দিকে, যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়াটারফল ওখানকার। এই যে এই ওয়াটারফলটা কি সুন্দর দেখতে, এটা দেখতে সবাই বাইরে এসেছিল। এটা দূর থেকে যতটাই ছোট লাগছে, কাছ থেকে আসলে ততটাই বড়। এটা যখন কাছে আসবেন আপনারা তখন দেখতে পারবেন এতটা জল। এটা সামনে থেকে আমি ভিডিও করতে পারিনি, অনেকজন দাঁড়িয়ে ছিল, তাই আমি একটা চেয়ারের ওপরে চেপে কোনো রকমে জুম করে ভিডিওটা করেছি। এই হিমবাহের জল এসে সুন্দরভাবে ফিয়র্ডসে মিশছে, আর আমরা তো দুজন মিলে জ্যাক অ্যান্ড রোজ হয়ে, আমাদের তো মানে আর কেউ নেই, তো আমরা দুজনেই জ্যাক অ্যান্ড রোজ হয়ে উই আর লাইক ফ্লাইং। মানে আমরা যে কি খুশি যে আমরা এই পুরো ট্রিপটাকে একটা মানে দিতে পেরেছি। এই করে আমাদেরকে ছেড়ে আমাদের যে বোটটা সেটা চলে গেল আমাদেরকে ফ্ল্যামে নামিয়ে দিয়ে, এবং নেমে এত সুন্দর জায়গা দেখে আমি তো পাগল হয়ে গেছিলাম, এবং এই জায়গাতেই প্রায় 2 ঘন্টা বসেছিলাম। এর পরের ভিডিওতে আপনাদেরকে ফ্ল্যামের ভিডিওটা দেখাবো, ওটা মিস করবেন না। আমি আসছি, পরের ভিডিওতে আবার দেখা হবে।